ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন। আজকের থেকে শুরু করতে যাচ্ছি React.js এর কোর্স। আমার চ্যানেলে একটা React.js নামে প্লেলিস্ট তৈরি হবে, যেখানে React.js কোর্সের প্রথম থেকে আস্তে আস্তে অ্যাডভান্স পর্যন্ত সব কিছুর ভিডিওই থাকবে। সেখানে সিরিয়াল অনুযায়ী থাকবে। আপনি যদি সিরিয়াল অনুযায়ী ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করবেন। তো চলুন শুরু করি। তো React.js হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটি লাইব্রেরি এবং এটা একটা ওপেন সোর্স আর হচ্ছে এটা ব্যবহার করা ফ্রি। এটা ফেসবুক তৈরি করেছে। এটা দিয়ে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করা হয়, যেটা আসলে অনেক ফাস্ট হয়। সিঙ্গেল পেজ বলতে গেলে কেমন বোঝায় আমি আপনাদের একটু দেখাই। তো ধরেন আমি এখানে একটা রিয়াক্টেরই ওয়েবসাইটে গেলাম, তো আর হচ্ছে আরেকটা অন্য কোনো ওয়েবসাইটে যাই, যেটা হতে পারে যে নাসার ওয়েবসাইটে যেতে পারে। তো আমি দুটো ওয়েবসাইটে ওপেন করলাম। ওপেন করার পরে এটা দেখতে পাচ্ছেন যে রিলোড হচ্ছে, রিলোডটা হয়ে যাক। আমরা অনেকক্ষণ আগে হচ্ছে রিয়াক্টের অ্যাপটা ইনস্টল দিয়েছি, দেখলেন যে এটা অনেক ফাস্ট ওপেন হয়েছিল, কিন্তু নাসার ওয়েবসাইটে কিন্তু অনেক স্লো হচ্ছে লোড হচ্ছিলো। আপনি বলতে পারেন যে হয়তো ওয়েবসাইটের মধ্যে অনেক কন্টেন্টের কম বেশি থাকার কারণে এমন হতে পারে। তো দেখেন এখন কিন্তু দুটা লোড সম্পূর্ণ হয়েছে। তো আমি এখন যেটা করব, আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি অন্য একটা পেজে যাচ্ছি। তো অন্য একটা পেজে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে কিন্তু কোনো লোডের চিহ্ন আসেনি, কিন্তু আমি যদি নাসার ওয়েবসাইটে যাওয়ার পর আমি একটা অন্য পেজে যাওয়ার চেষ্টা করি, আচ্ছা এটা অন্য কোনো পেজে যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন যে অন্য পেজে যাওয়ার সময় কি হচ্ছে, এখানে লোড হলো। আমি যদি আবার অন্য একটা পেজে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েবসাইটটা লোড হচ্ছে। এটা হচ্ছে মানে এটাকে বলা হয় না যে সিঙ্গেল পেজ। আর যখন দেখতে পাচ্ছেন যে রিয়াক্টের ওয়েবসাইটে আমি অন্য কোনো পেজে যাওয়ার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন যে এই জায়গায় খেয়াল করলে দেখবেন যে এটা আসলে কোনো লোড হচ্ছে না। তো এটা হচ্ছে এই জন্য বলা হয় সিঙ্গেল পেজ এবং এটা অনেক ফাস্ট হয়। তো আশা করি আপনার React.js কি এটা সম্পর্কে খুব সামান্যতম ধারণা আপনাকে দিয়েছি। আর হচ্ছে এখন React.js আমাদের কম্পিউটারে লেখার জন্য বা প্র্যাকটিস করার জন্য অবশ্যই একটা এনভায়রনমেন্ট সেট আপ করা লাগবে। এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য আমাদের দুইটা সফটওয়্যার লাগবে এবং একটা টুলের ব্যবহার আমরা করব। একটা সফটওয়্যারের নাম হচ্ছে VS Code, যেটা হচ্ছে কোড এডিটর, আর একটা সফটওয়্যার হচ্ছে নোড। তো নোড কী জিনিস যদি আপনারা না জানেন তাহলে আপনারা অবশ্যই নোড আপনারা ইউটিউবে সার্চ দিতে পারেন নোট কী জিনিস, অথবা গুগলে সার্চ দিতে পারেন, অথবা চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে আমি নোট সার্চ দিলাম, এখানে অনেক তথ্য আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। হ্যাঁ, তো আমি আর নোট ডাউনলোড দেওয়া তাহলে শিখাই দিই। দেখতে পাচ্ছেন যে Node.js সার্চ দেওয়ার পর এখানে ডাউনলোড বাটন আসছে বা ডাউনলোডের লিঙ্কস আসছে। আমি সেখানে ক্লিক করলাম, করার পর দেখতে পাচ্ছেন যে নিচে ডাউনলোডের জন্য অপশন দিয়েছে বা বাটন দিয়েছে। আমরা এখানে ক্লিক করলে ডাউনলোডটা কিন্তু শুরু হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন যে আমি যদি এখানে সেভ বাটনে ক্লিক করি তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে। সেমভাবে VS Code লিখে সার্চ দেন। VS Code লিখে সার্চ দিলাম, সরি এখানে না, এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। VS লিখে সার্চ দিলাম। আমি আমি ভুল করেছি, VS। তো VS লিখে সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ভিজুয়াল স্টুডিও কোড চলে আসছে, অথবা VS COD কোড লিখে সার্চ দেবেন, তাহলে আরও ভালো আসবে। আপনারা সার্চ দেবেন VS Code। দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোডের লিঙ্ক চলে আসছে। আপনারা এখানে লিঙ্কে ক্লিক করবেন, করার পর এখানে উইন্ডোজে ক্লিক করবেন, আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করে নেবেন। তো আমি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ডাউনলোড করার জন্য আমি যদি সেভে ক্লিক করি ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমি সেভে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন যে এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। আমি এটা স্কিপ করলাম কারণ হচ্ছে আমার ইনস্টল দেওয়াই আছে। তো এখন হচ্ছে এই দুটো সফটওয়্যার আমাদের ইনস্টল দিতে হবে। তো আমরা প্রথমে নোটটা ইনস্টল দিই। তো প্রথম অবস্থায় আমাদের কম্পিউটারে নোটটা ইনস্টল থাকবে না, এটাই স্বাভাবিক, বা থাকতেও পারে কোনো কারণে, হয়তো বা আপনি অন্য কোনো কারণে ইনস্টল দিলেও দিতে পারেন। তো নোট আমাদের কম্পিউটারে ইনস্টল আছে কি না সেটা চেক করার জন্য যেটা করতে হবে, আমাদের উইন্ডোজ বাটনে ক্লিক করব। উইন্ডোজ বাটনে ক্লিক করার পরে এখন যদি আমরা কম্পিউটারে কিছু টাইপ করি কিবোর্ডে, তাহলে কিন্তু আমাদের সার্চ করা হবে আসলে। তো আমি এখানে CMD সার্চ দিলাম, CMD লিখে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কমান্ড প্রম্পট নামে একটা অ্যাপ্লিকেশন আসছে। তো আমরা এখানে ক্লিক করলাম। তো এটা মূলত কমান্ড টার্মিনাল ওপেন করার জন্য এটা সার্চ দিলাম। যেটা হচ্ছে কমান্ড টার্মিনাল আমাদের ওপেন হয়ে গেছে। আমরা যেটা এখন করবো NODE স্পেস -V লিখলাম। তারপর এখন আমরা ইন্টারে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের নোডের কোনো ভার্সন দেখাচ্ছে না। তো এখন আমরা যেটা করবো, আমরা নোটটিকে ইনস্টল দেওয়ার জন্য দুইবার ক্লিক করব। দুইবার ক্লিক করার পর এখানে আমরা রানে ক্লিক করব। রানে ক্লিক করার পরে এখন আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। দেন আমরা অ্যাকসেপ্ট করলাম। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এটা আপনি চাইলে পড়তে পারেন, বাট ম্যাক্সিমাম জন্য আসলে পড়ে না। দেন নেক্সট, দেন এখান থেকে আপনাদের কিছু করা লাগবে না, নেক্সট করবেন, নেক্সট, অ্যান্ড দেন এখন ইনস্টল দেবেন। তো ইনস্টল দেওয়ার পরে আমাদের এখন হয়তো আমার কম্পিউটারে আপনি কালো স্ক্রিন দেখতে পাচ্ছেন, বাট আপনার কম্পিউটারে আপনি দেখতে পারবেন যে দুটো বাটন, এখানে ইয়েস আর নো, আপনি ইয়েস করে দেবেন।
আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করলে কিছুক্ষণের মধ্যেই আমাদের নোডটা ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের নোটটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ফিনিশ বাটনে ক্লিক করলাম। ফিনিশ বাটনে ক্লিক করার পর আসলে কিছুই হবে না, এখন আমরা নোটটা ইনস্টল হয়েছে কিনা চেক করব। তো এই যে টার্মিনাল ওপেন করব, অথবা আমি আবার দেখে আপনাদের উইন্ডোজ বাটনে ক্লিক করবেন, দেন সিএমডি লিখে সার্চ দেবেন, দেন তারপর আপনি ইন্টার বাটনে ক্লিক করলেও আপনাদের টার্মিনালটা ওপেন হয়ে যাবে। দেন এখন আমরা যেটা করব, NODE স্পেস হাইপেন দেন ভি লিখব, ভার্সন আর কি। তারপরে ইন্টার দিয়েছি, আমরা কিছুক্ষণ ওয়েট করি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আমাদের নোডের ভার্সন চলে আসছে। তখন আমরা এখন টার্মিনালটা ক্লোজ করে নিলাম। এখন আমাদের কোড এডিটর হিসেবে আমরা VS কোড ব্যবহার করব। এটা আপনিও ব্যবহার করেন, কোনো সমস্যা নেই, এটা আসলে সবাই ব্যবহার করে। তো এটা ইনস্টল দেওয়ার জন্য ডবল ক্লিক করব, দেন রান বাটনে ক্লিক করলাম, দেন অ্যাকসেপ্টে ক্লিক করব, দেন হচ্ছে নেক্সট। দেন এখানে আমরা আপনার ইয়েস চাইলে আপনি ইয়েস করে দেবেন, ইয়েস না চাইলে ইয়েস করবেন না। তো আমি ইয়েস করলাম, দেন আবার নেক্সট ইনস্টল শুরু হয়ে যাবে। ইনস্টল শুরু হয়ে গেছে। এটা ইনস্টল হওয়ার জন্য আসলে কিছুক্ষণ সময় লাগবে, আমরা একটু ওয়েট করি ইনস্টল হওয়া পর্যন্ত। এখন প্রায় অর্ধেক হয়ে গেছে, অর্ধেকের থেকে বেশি হয়ে যাচ্ছে। তো এটা আসলে খুব বেশি সময় লাগে না ইনস্টল হওয়ার জন্য। আমরা কিছুক্ষণ ওয়েট করি। একদম হ্যাঁ, ইনস্টল হয়েছে। এখন আমরা এখানে ঠিক রাখা অবস্থায় যদি ফিনিশে ক্লিক করি, তাহলে ভিজুয়াল কোড মানে এই ভিজুয়াল কোড স্টুডিওটা ওপেন হয়ে যাবে। আর যদি আমি আনচেক করে ফিনিশ করি, তাহলে ওপেন হবে না। তো আসলে আমি ক্লিক করলাম, দেন ফিনিশে ক্লিক করলাম, দেন এখন আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা কি হলো, ওপেন হয়ে গেছে। তো আমরা যেটা করব, আমরা ভিজুয়াল স্টুডিও কোডে একটা ফোল্ডার ওপেন করব। তো এখানে থেকে আমরা এই যে আমরা প্রথমে এরকম অবস্থায় ছিল, তো এখান থেকে তারপর আমরা এই যে এই কর্নারের আইকনে ক্লিক করলাম, এক্সপ্লোরারে ক্লিক করলাম, করার পর এখান থেকে আমরা ওপেন ফোল্ডারে থেকে একটা ফোল্ডার আমরা চাইলেই ওপেন করতে পারবো আমাদের ইচ্ছা মতো কম্পিউটার থেকে। তো এখানে এরকম একটু ঝামেলা আছে, কারণ আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে হয়তো অনেক প্রজেক্ট ওপেন করব, তখন আপনার নতুন হিসাবে কিছু ঝামেলায় পড়বেন। তো আমি আপনাদের যে শর্টকাট টেকনিকটা দেখিয়ে দিচ্ছি, আপনারা এটা ব্যবহার করবেন। তো আপনাদের যেখানে ইচ্ছা সেখানে আপনি প্রজেক্ট তৈরি করার জন্য একটা ফোল্ডার তৈরি করবেন। তো আমি আসলে এখানে একটা ফোল্ডার তৈরি করতেছি, যে টিউটোরিয়াল ভুল করেছি, টিউটোরিয়াল দেন ইন্টারে ক্লিক করলাম, একটা ফোল্ডার তৈরি করলাম। এখন এই ফোল্ডারটা আমরা যেটা করব, এই ফোল্ডারে দেখতে পাচ্ছেন যে একটা পাথ আছে বা লোকেশন আছে। আমরা যদি লোকেশনে ক্লিক করি, পুরো লোকেশনটা দেখা যাচ্ছে। তো এখন লোকেশনটা সিলেক্ট অবস্থায় আছে আমি একবার ক্লিক করার পরে। দেন এখন আমরা যেটা করব, CMD লিখব। CMD লেখার পরে আমরা কিবোর্ড থেকে ইন্টার দেব। ইন্টার দিলে যেটা হবে, যে আমাদের কমান্ড টার্মিনালটা ওপেন হয়ে যাবে। এখন যেটা করব, আমরা CODE লিখলাম, দেন আছে স্পেস, দেন ডট লিখবো, দেন এখন ইন্টার দেবো। এখন ইন্টার দিলে যেটা কি হবে, এই ফোল্ডারটা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এটাও আমার কাছ থেকে সবচেয়ে সহজ মনে হয়েছে। এটা আপনার কাছে প্রথমে কঠিন মনে হলে আপনি এভাবে দু একবার প্র্যাকটিস করেন, আপনার কাছে সহজ হয়ে যাবে। আবার যদি আমি দেখাই কীভাবে করলাম, এসে একটা ফোল্ডার তৈরি করছি, দেন এখানে হচ্ছে পাতে আসলাম, আসার পরে CMD লিখলাম, দেন ইন্টার দিলাম, দেওয়ার পরে CODE কোড স্পেস তারপর ডট, দেন আবার ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করবো। দেখতে পাচ্ছেন যে সেই ফোল্ডারটা আমাদের এই জায়গাতে ওপেন হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, আমাদের হচ্ছে টার্মিনাল, আমাদের এখানে হচ্ছে কমান্ড রান করতে হবে। তো সেজন্য টার্মিনাল ওপেন করতে হবে। তো টার্মিনাল আসলে শর্টকাটও আছে এবং শর্টকাট বাদেও আছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে 3 ডট আছে, এখানে আমরা ক্লিক করলাম, দেন এখানে দেখতে পাচ্ছেন যে টার্মিনাল, দেন এখান থেকে আমরা নিউ টার্মিনালে ক্লিক করলে নিচে টার্মিনাল ওপেন হয়ে যাবে। অথবা যদি আপনি একসঙ্গে কন্ট্রোল শিফট আর ব্যাকটিক ক্লিক করেন, তাহলে ওপেন হয়ে যাবে। ব্যাকটিক হচ্ছে আসলে কিবোর্ডের বাস সাইডে ট্যাবের উপরে এবং 1 বাটনের আগে। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করলাম, টার্মিনালটা ওপেন হয়ে গেছে। এখন আমাদের এখানে রিঅ্যাক্টের প্রজেক্ট তৈরি করার জন্য আমাদের হচ্ছে কি করতে হবে, কিছু কমান্ড চালাতে হবে। তো আমরা রিঅ্যাক্টে কীভাবে ইনস্টল দিতে পারি, আমরা যেটা করব, যে রিঅ্যাক্টের ওয়েবসাইটে আসলাম, আসার পরে আমি রিঅ্যাক্টের হোম পেজে আসলাম। ঠিক আছে, হোম পেজে আসলে আপনি এরকম পাবেন। তো আমি আবার প্রথম থেকে করি, আপনি react লিখে সার্চ দেবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন যে রিঅ্যাক্টের ওয়েবসাইট চলে আসলো। এখান থেকে তারপরে ক্লিক করবেন হচ্ছে লার্ন রিঅ্যাক্টে।
লার্ন রিয়াক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ইনস্টলেশনে ক্লিক করলাম। এখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে ক্রিয়েট এ রিয়াক্ট অ্যাপ। এখানে অনেক কিছু লেখা আছে, আপনারা চাইলে এগুলো পড়তে পারেন। আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ভিট নামে একটা টুল আছে। এখানে আরও কিছু টুল আছে, তো আমরা আসলে ভিট ব্যবহার করব। ভিট হচ্ছে একটা টুল যেটার মাধ্যমে আসলে আপনাদের প্রজেক্টটা রান করা হবে। তো আমরা এখানে ভিটে ক্লিক করলে তাদের ভিটের একটা ওয়েবসাইট হচ্ছে ওপেন হয়ে গেছে। অথবা যদি আপনার রিয়াক্টের ওয়েবসাইটে না যেতে চান তাহলে আপনি গুগলে গিয়ে সার্চ দেবেন যে VITE ভিট লিখে সার্চ দিলে দেখতে পাচ্ছেন যে তাদের ওয়েবসাইটটা চলে আসছে। তো আমি ওয়েবসাইটে এভাবেও আপনি ওপেন করতে পারেন। তো তারপর এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে বলছে যে গেটিং স্টার্টেড ওভারভিউ। আপনি চাইলে এগুলো পড়তে পারেন, আমি পড়লাম না। আমি স্ক্রল করে নিচে আসতেছি। আসার পরে এখানে অনেক কিছু লেখা আছে, কীভাবে আসলে প্রজেক্টটা সেট আপ করতে হয়, রান করতে হয়, সেগুলোর ব্যাপারে অনেক কিছু লেখা আছে। তো আমি অত কিছু না দেখে চলে আসলাম সরাসরি আমরা হচ্ছে NPM ব্যবহার করব। NPM ব্যবহার করে প্রজেক্টটা আসলে তৈরি করব। তো আমাদের NPM সিলেক্ট করা আছে। আমরা যেটা করব কি, এই যে এখানে একটা কমান্ড আছে, এই কমান্ডটা আপনি টাইপও করতে পারেন অথবা কপি করতে পারেন। তো আমি এখানে থেকে কপি করলাম। কপি করার পরে যেটা করব, আমরা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে কমান্ড লাইনে এটা পেস্ট করব, দেন ইন্টার করে দেব। ইন্টার করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্রজেক্টের নাম দিতে বলছে। আমরা চাইলে প্রজেক্টের নাম দিতে পারি অথবা স্কিপ করতে পারি। যদি প্রজেক্টের নাম দিই তাহলে এই যে এই ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার তৈরি হবে এবং সেটার মধ্যে হচ্ছে রিয়াক্টটা ইনস্টল হবে। আর যদি আমরা প্রজেক্টের নাম না দিই তাহলে আসলে এই জায়গাতেই হচ্ছে এই রিয়াক্টের প্যাকেজগুলো ইনস্টল হবে বা রিয়াক্ট প্রজেক্টটা আসলে ডাউনলোড হয়ে যাবে, অনেকগুলো ফোল্ডার তৈরি হবে। তো আমি আসলে একটা নাম দিতে চাচ্ছি। আপনি যদি স্কিপ করেন তাহলে হচ্ছে ডট দেবেন, দেন হচ্ছে স্ল্যাশ দেবেন, দিয়ে ইন্টার দেবেন, তাহলে আপনার নামটা স্কিপ হয়ে যাবে। তো আমি আসলে নামটা স্কিপ করতে চাচ্ছি না, এখানে আমি একটা নাম দিই। তো ধরেন হচ্ছে CLASS ক্লাস -1 দিলাম। দেওয়ার পরে ইন্টার প্রেস করলাম। করার পরে এখন আমরা ভিট ব্যবহার করতেছি, ঠিক আছে। তো ভিট ব্যবহার করার জন্য এখানে ভিট দিয়ে আসলে অনেক প্রজেক্ট তৈরি করা যায়। তো আমরা আসলে রিয়াক্টের প্রজেক্ট তৈরি করব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে। আমরা যেটা করব, কম্পিউটারের অ্যারো আপ অ্যান্ড ডাউন ক্লিক করে এগুলো হচ্ছে আসলে উপর নিচে যাওয়া যায়। তো আমরা অ্যারোর আপ ডাউনটা ক্লিক করলাম, দেন তারপর রিয়াক্ট অপশনে আসলাম। দেখতে পাচ্ছেন যে সবুজ একটা ডটের মাধ্যমে এটা বোঝা যাচ্ছে। এই জায়গায় খেয়াল করুন, আমি যদি এটা অ্যারো আপ ডাউন ক্লিক করি তাহলে ওটা পরিবর্তন হচ্ছে বা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। তো আমি হচ্ছে রিয়াক্টে আসার পরে ইন্টারে ক্লিক করলাম। ইন্টারে ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা যে রিয়াক্টে যে প্রজেক্টটা তৈরি করতে যাচ্ছি এটা আসলে আমরা কী দিয়ে চালাবো বা কোনটার সাথে ইনস্টল দিতে চাচ্ছি। তো এখানে অনেক কিছু অপশন আছে। আমরা যেটা করব, আমরা জাভাস্ক্রিপ্টের সাথে ইনস্টল দেবো। দেন তারপর দেখতে পাচ্ছেন যে আরও দুইটা হচ্ছে আমাদের কমান্ড চালু করতে বলছে, npm ইনস্টল এবং npm রান dev। তো এখান থেকে npm আমি দিয়েও ইন্টার দিতে পারি অথবা nstr ইনস্টল প্রোডাও লিখতে পারি। দেন আমরা এখন ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে বেশ কিছু এখন হচ্ছে আমার একটা সমস্যা হয়েছে, সেই সমস্যা দেখাচ্ছে। install আচ্ছা, আমি দেখতেছি কি সমস্যা হয়েছে। আপনাদের কাছে এরকম নাও হতে পারে। আচ্ছা, আমাদের কিছু এরর দেখিয়েছে, কারণ হচ্ছে আমরা প্রথমে ভিজুয়াল স্টুডিও কোডে আমরা হচ্ছে এই ফোল্ডারটা তৈরি করছিলাম, এই যে এই ফোল্ডারটা, কিন্তু আমাদের প্রজেক্টটা ইনস্টল দেবো এই ফোল্ডারের মধ্যে। তো সেই জন্য যেটা করতে হবে, আমাদের এই ফোল্ডারের ভিজুয়াল স্টুডিও এই জায়গায় আসছে, আমরা এখান থেকে এই ভিতরে ঢুকতে হবে। তো আমরা যেটা করতে পারি, এখানে আসতে পারি। আসার পরে এখানে আমরা যেটা করব, CD দেন হচ্ছে ডট, আমরা আসলে পাথটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো পাথটা চেঞ্জ করার জন্য CD লিখলাম, দেন ইন্টার দিলাম, CD ক্লাস 1 রেখে সার্চ দিলাম। তো আসলে তারপরে আমরা পাথে যাইতে পারছি না। তো পাথে যাওয়ার জন্য যেটা করব, তো আসলে আমরা এখান থেকে পাথে যাইতে পারছি না। তো পাথে যাওয়ার জন্য যেটা করতে পারি, আমরা এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা এগুলো সবই কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে আসলাম। তো আমরা যেভাবে এই ফোল্ডারটা ওপেন করেছিলাম সেভাবে আবার এই জায়গাতে যাব। দেন এখানে CMD লিখলাম, কোড, সেমভাবে হচ্ছে ভিতরের ফোল্ডারটা ওপেন করলাম। ওপেন করার পরে এখন আমাদের টার্মিনাল ওপেন করি। এই যে টার্মিনাল ওপেন করলাম। তো টার্মিনাল ওপেন করার পরে একটু ওয়েট করি। তো এই যে এতক্ষণে আমাদের লোকেশনটা ছিল এত দূরেও, কিন্তু আমাদের লোকেশন ক্লাস 1-এর মধ্যে আসার প্রয়োজন ছিল। তো সেই জন্য মূলত ওইটা এরকম এরর দেখাতে ছিল। তো এখন আমরা যেটা করব, npm install
দেন আমরা এন্টারে ক্লিক করলাম, তারপরে আমাদের এরর দেখাচ্ছে, তারপরে install ইনস্টল, এখানে কি বলছে যে npm the nice npm install। আসলে এখানে আমরা npm দেব, কিন্তু আমরা উল্টা লিখছিলাম npm দিয়েছিলাম, সেজন্য এখানে এরর দেখিয়েছে। তো আমরা npm ইনস্টল দিয়ে এন্টার দিলাম। দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করব, এখানে অনেকগুলো প্যাকেজ ডাউনলোড হবে। আচ্ছা, এখানে ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা একটু স্কিপ করি ভিডিওটা। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের প্যাকেজগুলো হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের যে আরেকটা কমান্ড রান করতে হবে। আমাদের আসলে প্যাকেজ তৈরি করা হয়ে গেছে, এখন প্যাকেজটা রান করে আউটপুট দেখার জন্য যেই কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে npm, তারপরে রান, তারপরে লিখতে হবে dev, দেন আমরা এন্টারে ক্লিক করলাম। এন্টারে ক্লিক করার পর এখানে থেকে একটা আমরা লোকাল হোস্টের লিঙ্ক পেয়ে যাব। আমরা এখানে কন্ট্রোলে ক্লিক করে ধরে রেখে যদি এখানে ক্লিক করি মাউস দিয়ে, তাহলে ওপেন হবে, অথবা এই যে আপনার এখানে লিঙ্কের উপর হবার করার পরে দেখতে পাচ্ছেন যে ফলো লিঙ্ক আসছে, এখানে আমরা ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের প্রজেক্টটা অন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইন্টারফেস দেখাচ্ছে, এর মানে হচ্ছে আমাদের রিঅ্যাক্টের হচ্ছে প্রজেক্টটা আসলে সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে গেছে। এখন তো এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড নামে একটা লেখাটা প্রিন্ট করব এবং তার এই ক্লাসটা এখানে রাখবো। তো আমরা হ্যালো ওয়ার্ল্ড নামে প্রিন্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ফোল্ডারের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা যে এটা কেটে দিই, তো হচ্ছে এখন আমাদের দেখতে পাচ্ছেন যে যেহেতু আমরা এই ক্লাস 1 নামে প্রজেক্টের নাম দিয়েছিলাম, তো এর মধ্যে সকল ফাইলগুলো বা সকল প্যাকেজগুলো ডাউনলোড হয়েছে। তো এখন আমরা এটা এই যে লোকেশন পাইছে, লোকেশনের থেকে এই জায়গায় ওপেন হয়েছে। তো এখন যেটা করব, আমরা এই যে সোর্স ফাইল আছে, সোর্স ফাইলের মধ্যে দেখতে পাচ্ছেন যেখানে app.cs, app.jsx, তারপরে কি index.css আছে। তো আমরা app.jsx এর মধ্যে যাব। app.jsx মূলত একটা আপডেট সংস্করণ, যেটা আসলে হচ্ছে এর মধ্যে জাভাস্ক্রিপ্ট প্লাস HTML ট্যাগ দুইটা একসাথে এক জায়গাতে লেখা যায়। আমরা অনেক সময় আমরা দেখেছি এর আগে যে জাভাস্ক্রিপ্ট আলাদা ফাইলে লিখতে হয় আর HTML ট্যাগ আলাদা ফাইলে লিখতে হয়, HTML আলাদা ফাইলে হয়তো, কিন্তু এখানে আসলে আমরা একটা ফাইলের মধ্যে লিখতে পারবো, সেজন্য JSX আসলে আপডেট হয়েছে আর কি। তো এই যে এখানে একটা আছে রিটার্ন, তো এখানে সব কিছু নিয়ে আস্তে আস্তে আলোচনা করবো এখানে কোথায় কি আছে। তো তার আগে আজকে আমরা যেটা করবো, এই যে রিটার্ন আছে, এই রিটার্নটা আমরা পুরাই কেটে দিলাম, ধরেন হ্যাঁ, রিটার্নটা পুরাই কেটে দিলাম। দেওয়ার পর আমরা টাইপ করব। এখন যদি RETURN রিটার্ন দেন ব্র্যাকেট, দেন এখানে আমরা যেটা করব ডিভ তৈরি করব। ডিভের মধ্যে ধরেন আমি হচ্ছে H1 দিলাম, দেন হ্যালো লিখলাম, হ্যালো WORLD, দেন এখন আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে হ্যালো ওয়ার্ল্ড আসছে, এবং এখানে আমরা প্রথম অবস্থায় CSS লিখলে কিন্তু এরকম মাঝখানে থাকে না। তো এর কারণ হচ্ছে CSS লেখা আছে। আমাদের ডেমো প্রজেক্টের জন্য কিছু ডিজাইন করা ছিল, সেখান থেকে কিছু CSS এখানেও পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে app.css, এখানে অনেক CSS আছে, আমি ওগুলো কেটে সেভ দিলাম। তারপরে আছে index.css, এখান থেকে আমি সবগুলো কেটে সেভ দিলাম। তখন দেখতে পাচ্ছেন যে এখানে একদম ডিফল্ট একটা HTML H1 এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখলে যেরকম শো করে এখানে সেরকম শো করাচ্ছে। তো রিঅ্যাক্ট.js-এর প্রথম ক্লাসটা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী লেসনে, দ্বিতীয় ক্লাসে।